নতুন মুফতি সাহেব তিনি ফতোয়া দিয়েছেন অমুক ব্যাংক ইসলামী ব্যাংক না, অমুক দল ইসলামী দল না, আপনারা ইসলামী দল। নতুন নতুন ফতোয়া দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। জনগণ কিন্তু আপনাদেরকে চিহ্নিত করে রাখছে। আওয়ামী লীগের হাঁটা নকল করতে গিয়ে বিএনপি এখন নিজের হাঁটা ভুলে গেছে, জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে, খালেদা জিয়ার পথে নাই। এই বিএনপি জিয়ার বিএনপি নয়, খালেদার বিএনপি নয়, এই বিএনপি মোদির বিএনপি। এখান থেকে আন্দোলন শুরু হবে। আমার মোহতারাম চাচা জনাব শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকে যে আন্দোলন শুরু হয় সেই আন্দোলন সফলতা না ছুঁয়ে শেষ হয় না। আজকে জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, আমাদের প্রিয় বিএনপি আজকে যেই পথে হাঁটা শুরু করেছে আমাদের খুব দুঃখ লাগে। আমার একটা কথা মনে পড়েছে, একটা পাখি আছে ময়না পাখি, সুন্দর হাঁটে। আরেকটা পাখি আছে কাক, সুন্দর করে হাঁটতে জানে না। কাকের হাঁটা নষ্ট হয়েছে কিভাবে? ময়না পাখির মতো সুন্দর করে হাঁটা নকল করতে গিয়ে কাক তার নিজের হাঁটা ভুলে লাফিয়ে লাফিয়ে হাঁটা শুরু করেছে। আজকে বিএনপির অবস্থা হয়েছে সেরকম। আওয়ামী লীগকে নকল করতে গিয়ে একটু আগে রাশেদ প্রধান বলেছেন, এতগুলো ইস্যু সৃষ্টি করেছে আওয়ামী লীগের মতো, মূল ইস্যু থেকে আমাদের দৃষ্টিকে সরানোর জন্য। আওয়ামী লীগের মতো আওয়ামী লীগের হাঁটা নকল করতে গিয়ে বিএনপি এখন নিজের হাঁটা ভুলে গেছে, জিয়াউর রহমানের আদর্শ ভুলে গেছে, খালেদা জিয়ার পথে নাই। কর্নেল আলী আহমেদ বীর বিক্রম বলেছেন, এই বিএনপি জিয়ার বিএনপি নয়, খালেদার বিএনপি নয়, এই বিএনপি মোদির বিএনপি। কাকের মতো লাফিয়ে লাফিয়ে হেঁটে যদি আপনারা মোদির কোলে উঠতে চান, চট্টগ্রামের মানুষ সর্বপ্রথম এখান থেকে আবার ভারতীয় আধিপত্যবাদকে দূর করার জন্য, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য নতুন করে আবার সংগ্রামের ডাক দেবে। সেই সংগ্রাম সফলতার মুখ দেখে ইনশাআল্লাহ আমরা করে ফিরব। সেই সংগ্রামের জন্য আপনারা প্রস্তুত আছেন তো? ডাক আসবে 11 দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে। আমাদের কথা পরিষ্কার, যেই রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, নির্বাচনের মাধ্যমে আপনারা ক্ষমতায় গেছেন, গণভোটের রায়কে ছিনতাই করার চেষ্টা করছেন। বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি। কত ধানে কত চাল আমরা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। তারপরও আপনাদেরকে বাধ্য করব বাংলাদেশের মাটিতে জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবার জন্য। সংগ্রামী জনতা, আগামী দিনে এই আধিপত্যবাদী অপশক্তির তাবেদার হিসেবে যেই নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হতে যাচ্ছে, বিশেষ করে সংসদে যেই নতুন নতুন বক্তব্য দেন নতুন মুফতি সাহেব, তিনি ফতোয়া দিয়েছেন অমুক ব্যাংক ইসলামী ব্যাংক না, অমুক দল ইসলামী দল না, আপনারা ইসলামী দল। নতুন নতুন ফতোয়া দিয়ে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। জনগণ কিন্তু আপনাদেরকে চিহ্নিত করে রাখছে। নেপালের পরিণতি বরণ করার জন্য বেশি উদ্গ্রীব হয়েন না। এই দেশের জনগণ জানে কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করেই ঘরে ফিরব। এই দেশের মানুষের গণভোটের রায় বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহুল আজিজ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।